একটা আপনার সঙ্গে ঘটনা শোনাচ্ছি। দান করতে গেলে কি হয়? ধুবি বুঝেন? ধুবি ধুবি সবাই বুঝছেন, ভালো করে শুনবেন কিন্তু ঘটনাটা। এক ধুবি কাপড় সাফ করার জন্য ধুবি ঘাট চলেছে, আর ধুবির কাছে 3টা রুটি আছে। কয়টা রুটি আছে ভাই? আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর কার আগে। এখন আল্লাহ যে খুশহালি যে সুখ দিয়েছে, আগে ছিল কি কষ্ট করে দিন কেটেছে মানুষ, খুব কষ্ট করে কেটেছে। তো আগেকার টাইমে শোনা কথা, আর জীবনে একবার একটা বিয়েতে দেখেছি যে আগে বইরা যেত খাইতে দিত নাকি, খালি ওই গাড়ি হাঁকিয়ে যে যেত কাকে বেলে খাই দিত, বাকি গালাকে খাইতে দিত না। তো ওইটাই এক হিসাবে ভালো ছিল নাকি। এখন দিনের দিন আল্লাহ দিয়েছে, মানুষকে সুখ দিয়েছে, মানুষের ফ্যাশন বাড়ছে, বোঝ বাড়ছে একটা। আর দেখবেন বেশিরভাগই বিয়ে শাদীতে জারি বাড়তে বিয়া লাগো, জারি বেটা বেটির বিয়া লাগো। 1 কুইন্টালের যদি একটা গরু জবাই করে তো 25 কিলো গোশত কমসে কম বের বাদ হচ্ছে, মানে খাই না। এটা সবারই বাড়তে দেখবেন। আপনার বাড়িতে বিয়ে এসেছে, এত বড়খানে প্যান্ডেল লেগেছে, 50টা মানুষ খাইতে বসছে, কোনো এমন থালি পাবেন না এক ঘন্টার কথা কোয়া যায় না যে 2-4-5 পিস করে গোশত ছুটে না, ছুটে না। জি, এগুলা সব ভুল। তো খার যাও, ধুবি চলিচ্ছে কাপড় সাফ করার জন্য, আর ধুবির কাছে কয়টা রুটি আছে ভাই? 3টা রুটি আছে। ইয়াতে মধ্যে একটা ফকির কিন্তু ধুবির আগা দিক ঘেরে নিয়েছে, দিয়া কইছে, ধুবি ভাই, হুমায়ুন ভাই দিয়ে দিলে নাকি, মাশাআল্লাহ। তো ফকিরটা এসে কইছে, ধুবি ভাই খুব ভোগ লেগেছে ভাই, কিছু খাইতে দেবে না? ধুবি মনে করছে, আল্লাহ 3টা রুটি আমার কাছে আছে আর সারা দিন কাজ করব, একে যদি খাইতে দেব তো দিব কি? আবার বলছে যদি না খাইতে দিতে আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। তখন কইছে, আচ্ছা ঠিক আছে দিছি। পুটলি খুইলাই একটা রুটি দিয়ে দিলে, বাঁচলো কয়টা? 2টা। একটা রুটি যখন খাওয়া হয়েছে, এবার ওই সাইল ফকির বলছে, ভাই একটা রুটি তুমি দিয়ে দিলে, আর একটা রুটি গলা যদি তুমি দিতে কত ভালো হতো। আবার তখন ধুবি বলছে, ভাই ভাই চিন্তা করে, আচ্ছা ঠিক আছে ওটাও দিয়ে দিলে, বাঁচলো কয়টা? একটা। এইবারে ওই আল্লাহওয়ালা সাইল ওই ফকির বলছে, ধুবি ভাই যদি তুমি আমাকে আর একটা রুটি খাইয়া দাও, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। তুমি যদি আর একটা রুটি আমাকে দিয়ে দাও, সারা দিনের মতো আমার খাবার হয়ে যাবে, আর কোনো বাড়িতে আজকে আমি খাবার চাইবো না। ধুবি মনে মনে বলছে, আল্লাহ 3টা রুটির মধ্যে 2টা রুটি আমি খাইয়ে দিলাম, আল্লাহ যে একটা রুটি বেঁচেছি, এই রুটি যদি আমি ইয়াকে দিয়ে দিই আল্লাহ, তাহলে আমি কি খাবো? রব্বুল আলামিন আমি কিছু বুঝতে পারি না। এবার ভাবা চিন্তা করে তখন ধুবি বলছে, যাজ্ঞা জীবনে কি নেকি করেছি না করেছি, যাজ্ঞা যখন ফকির বলছে যে না খাই থাকবো, দিয়ে দিব, রুটিটা দিয়ে দিলে। রুটি বাঁচলো আমার কাছে। আর এবার 3 রুটি যখন খাওয়া হয়ে গেল, ওই সাইল আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমি সাইল হয়ে তোমার দরবারে দোয়া করি, আমি ফকির হয়ে তোমার দরবারে দোয়া করি, দরবারে এসে দোয়া করি মাবুদ, এই আল্লাহওয়ালা ধুবি 3টা রুটি নিজের খাবার জন্য রেখেছিল, কিন্তু আল্লাহ আমার কথা মতো, আমার দরকার হিসাবে, আমার দরকার দেখে, আমাকে খোদা দেখে আল্লাহ 3টা রুটি আমাকে খাইয়ে দিয়েছি। আল্লাহ এই খানাতে তুমি রাজি হয়ে যাও, আল্লাহ এই ধুবির পরে তুমি রাজি হয়ে যাও, এবং আল্লাহ এই ধুবির জন্য আমি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কষ্ট থেকে, আযাব থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নিও। দোয়া করে দিলে যে আল্লাহ এই খানাকে তুমি কবুল করো, এবং দুনিয়ার আযাব থেকে আল্লাহকে বাঁচিয়ে নিও। এবার ধুবি আবার কাপড়ের পুঁটলিটাকে বাইন্ধার করে ধুবি ঘাট হাঁটতে শুরু করেছে। এবারকার একটা ঘটনা শুনেন। ওই ধুবি কিন্তু একটু বদমাইশ লোক ছিল,
মানুষ এক একটা থাকে না যে বদমাইশ টাইপের থাকে, সবকে জ্বালাইবে খালি, তো ধুবি ছিল। তো গ্রামের লোক বিরক্ত হয়ে ওই এলাকাতে একটা মাওলানা ছিল, যেমন আমার মাওলানা তাসাউর আলম সাহেব, নাজমুল হক সাহেব, এরকমই ওই যুগে একটা মাওলানা ছিল নেককার। কোন দোয়া যদি করতো তা আল্লাহ ওর দোয়াটা কবুল করতো। গ্রামের লোকেরা মাওলানার কাছে চলে গেছে, মাওলানা ওই ধুবি খুব জ্বালাইছে আমরাকে, ওর লাগে একটু বদদোয়া করে দেন তো, যে তুই হালাক হালাক হয়ে যায়। মাওলানা দোয়া করে দিলেন, আল্লাহ তোমার বান্দা হয়ে তোমার দরবারে দোয়া করি মাবুদ, আল্লাহ তুমি ধুবিকে এমন তুমি আযাব দাও, এমন মুসিবত দাও আল্লাহ যেন ধুবি হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এদিকে মাওলানারও দোয়া কবুল আল্লাহর দরবারে। মাওলানা দোয়া করলেন আল্লাহ ধুবি যেন হালাক বরবাদ হয়ে যায়, আর ওদিকে ফকির রুটি খাইলে আর ফকির দোয়া করছে আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে তুমি ধুবিকে বাঁচিয়ে নিও, আরো দোয়া কবুল আল্লাহর দরবারে। আপ দেখেন মজার ঘটনা, ধুবি কাপড় চাপড় নিয়ে ধুবি ঘাট চলে গেলেন, পেশাব পায়খানার যা দরকার করলেন। এবার ধুবি কাপড় সাফ করার জন্য যেমনই পুঁটলি খুলছে, ওরে সুবহানাল্লাহ, যেমনই ধুবি পুঁটলি খুললেন, ওরে আল্লাহ পুঁটলিতে বন্ধুরে কয়েকটা গহামা সাপ একবারে ফ্যান তুলে তুলে একবারে লাফিয়ে উঠলো। পুঁটলি যেমনই খুলছে একবারে গহামা সাপ ফস ফস করে একবারে ফ্যান তুলে দিয়েছে। কিন্তু বন্ধুরে ফ্যান তুলেছে, সাপে কামড় দিতে পারে না, এই জন্য কামড় দিতে পারে না। প্রত্যেক সাপের মুখে একটা একটা করে লাগাম লাগা আছে, সাপের মুখে লাগাম লাগা আছে, সাপ কিন্তু কামড় দিতে পারে না। এগুলা দেখে এই তো একবারে বেহুশ, আল্লাহ হইলো তো হইলো আমার সাথে কি, এই কাপড় আর কি সাফ করবে, তাড়াতাড়ি করে ওই মাওলানার কাছে চলে গেলেন। ও জানছে যে ওই মাওলানাটা ভালো, কেন আমার সাথে এরকম ঘটনা ঘটলো, ওকে জিজ্ঞাসা করবে, চলে গেলেন। এবার এই গ্রামের যারা দোয়া করতে বলেছিল আরো কিনতে চলে গেছে, হাজি মাওলানা আপনার দোয়া তো কোনোদিন রদ হয় না, মরার খবর যে আসে না, ধুবি কি ব্যাপার? মাওলানা তখন বলছেন, রে গ্রামের লোকেরা শুনে লাও, আমি আল্লাহর গুনাহগার পাপে বান্দা ধুবির জন্য দোয়া করেছি, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন, কিন্তু তোমরা জেনে রাখো ধুবির কোন এমন জীবনে আমল আছে যার কারণে হয়তো আল্লাহ ধুবিকে বাঁচিয়ে নিয়েছে। এই কথাবার্তা করতে আছে ধুবি ওর কাছে হাজির। এবার ধুবি তখন যা বলছেন যে মাওলানা আজ আমার সাথে একটা খুব আজীব গরীব ঘটনা ঘটে গেছে। বলছে কি ঘটনা? বলছে মাওলানা প্রত্যেকদিন যেমন আমি কাপড় সাফ করতে যাই পুঁটলি মাথায় করে, আজও আমি কাপড় পুঁটলি মাথায় করে নিয়ে গেলাম ধুবি ঘাট কাপড় সাফ করার জন্য। যেমনই আমি পুঁটলিটা খুললাম, ওরে সুবহানাল্লাহ, আমার পুঁটলি থেকে কয়েকটা গহামা সাপ এলো। এবার গহামা সাপ আছে, আমাকে কামড় দিতে পারেনি, প্রত্যেক সাপের মুখে একটা একটা করে লাগাম লাগা আছে। মাওলানা কিন্তু বুঝে নিলে যে দেখো দোয়া করেছি আল্লাহর দরবারে, আল্লাহ ওকে আযাব দিয়ে ধ্বংস করে দাও ধুবিকে, আল্লাহ সাফ করে দিয়েছে, কিন্তু মুখে যে সাপের লাগাম লাগলো কেমন করে, যে সাপ ওকে ক্ষতি করতে পারলে না। এবার মাওলানা বলছেন যে আচ্ছা তুমি এখন থেকে নিয়ে ধুবি ঘাট যাওয়া পর্যন্ত বাড়ি থেকে নেমে মধ্যখানে কোনো ঘটনা ঘটেছিল? বলছে এরকম তো কোনো ঘটনা ঘটেনি। বলছে না, তুমি ভালো করে মনে করো। তখন ওই ধোবে বলছে মাওলানা আমি আজকে যখন কাপড় সাফ করতে গেছিলাম, আমার আগা থেকে একটা সাইল ফকির চলে এসেছে। ওই ফকির আমার কাছে খানা চেয়েছে, আমি একটা রুটি দিয়ে দিলাম, আবার আমার কাছে চাইলো আরেকটা দিয়ে দিলাম, আবার আমার কাছে চাইলো আরেকটা দিয়ে দিলাম। তিনটা রুটি আমার কাছে ছিল, তিনটা রুটি তাকে খাইয়ে দিলাম। এবার খাওয়া পর মাওলানা ওই আল্লাহওয়ালা ফকির আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ এই ধোবে যদি দুনিয়ার কোন মুসিবতে পড়ে যায়, আল্লাহ জি এই খানার বিনিময়ে তাকে তুমি বাঁচিয়ে নিও। এইবারে মাওলানা বলছেন
রে আল্লাহর বান্দা ধুবি শুনলে তুই যদি ওই সাইলকে খানা না দিতি, তুই যদি ওই ফকিরকে খানা না দিতে রে, যেমনই পুটলি খুলেছিলি ওই সাপ তোকে ছিঁড়ে ছিঁড়ে কামড় দিয়ে তোকে বরবাদ করে দিত। আয় তুই ধ্বংস হয়ে যেতি, খালাক হয়ে যেতি রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর, হাজার হাজার শুকর যে তুই একটা সাইলকে খানা দিয়ে তোর জন্য যে দোয়া করেছে আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে লিও। তোর পুটলিতে সাপ দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেক সাপের মুখে আল্লাহ একটা একটা করে লাগাম দিয়ে দিয়েছে, যে লাগামের কারণে সাপ তোকে কামড় দিতে পারেনি। তাই নবী বলেছেন উম্মত রে, দান করো, সাদকা করো, খায়রাত করো, কারণ দান করতে গেলে তোমার মুসিবত দূর হবে, বালা দূর হবে, আর তোমার উমরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমার বয়সকে আল্লাহ বাড়িয়ে দিবেন। বন্ধুরে, দান একটা এমন একটা বড় জিনিস, দান একটা এমন বড় জিনিস, কিয়ামতের দিন রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি জান্নাত যাবে কি, তোমার কাছে নেকি আছে রে বান্দা? বান্দা তখন বলবে আসাদকাত বুরহান, আল্লাহ দেখো আমার কাছে দানের দলিল আছে। আল্লাহ আমি মসজিদে দান করেছিলাম, আল্লাহ আমি 500 টাকা দিয়েছিলাম, 1000 দিয়েছিলাম, 2000 দিয়েছিলাম, 5000 দিয়েছিলাম। আল্লাহ দেখো আমার কাছে দেখো দানের দলিল আছে। আল্লাহ জি এই দেখো দানের দলিল আছে। আল্লাহ দান করেছি মসজিদে, তোমার নবীর ওয়াদা আছে, তোমার নবী আল্লাহ বলেছিলেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর যে বানাবে কিংবা ঘরে জমিন দিবে, ঘরে ইট দিবে, ঘরে ছড় দিবে, ঘরে টাকা দিবে, ঘরে সিমেন্ট দিবে, ঘরকে যে বানাবে, ঘরে যে সাহায্য করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। আচ্ছা বলেন তো, এটা বিশ্বাস হয়েছে দুনিয়াতে ঘর বানাবেন তো জান্নাতে ঘর বানবে? বিশ্বাস হয়েছে? আচ্ছা আপনাকে আর প্রমাণ দিচ্ছি একটা। হাজী সাহেব বসে আছেন গ্রামের একটা, একবারে নতুন মিসাল দিচ্ছি। হাজী সাহেব মক্কাতে হজ করতে গেছিলেন, ওখানে থাকার জন্য হাজী সাহেব ঘর পেয়েছিলেন, পেয়েছেন কি পাননি? যখন গায়াতে যখন কি এরোপ্লেন জাহাজই মনে করেন, জাহাজে যখন চড়ে তো হাজী সাহেবের জন্য সিট আগে থেকে বুক হয়েছিল, ছিল না? ছিল না? মক্কাতে যে কোন ঘরখানে থাকবে হাজী সাহেব ওখানে মুতায়েন ছিল না? ছিল না? এবার আপনি বলেন টাকাটা ওখানে যে বুক করেছিল না এখান থেকে পাঠাইছিল? জি। আরো একটা উদাহরণ নিলেন, এখানকার মধ্যে অনেক লোক দিল্লি পাটনা যায় নাকি? 20 দিন আগে দিল্লি যাবে, 1 মাস আগে টিকিট কাটছে। এবার টিকিটে কোন ট্রেনে যাবে, ট্রেন নম্বর কতটি, সিট নম্বর কতটি, বুক নম্বর কতটি ওকে দিয়ে দিলে নাকি? এবার বলেন মুসলমান মানুষ যদি ইন্ডিয়া থেকে হজ করতে যাবে সৌদি আরব, এখানে টাকা লাগিয়ে যদি ওখানে ওর জন্য ফ্লাইট রেডি হয়ে থাকতে পারে, এখানে টাকা লাগিয়ে যদি ওখানে ওর জন্য ঘর বানাতে পারে বন্ধুরে, তবে যে আল্লাহ মানুষকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বলেন সেই আল্লাহ কিয়ামতের দিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর রেডি করতে পারবেন না? পারবেন না? পারবেন? জি। তাহলে ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার মসজিদ, এই যে মাশাআল্লাহ আরো একটা ছোট ছেলে এখানে এলো 20 টাকা আল্লাহ তাকে হাজিরি করিল, আরো একজন আল্লাহ 100 টাকা দান করে গেল। আব্দুস সাত্তারের বেটি নিজের মৃত্যু মার নামে 1 লাখ আহা আব্দুস সাত্তার মানে এই বাড়ি এখানে নাকি? এটা আরেকটা সুবহানাল্লাহ। আর মা খালারকে কি দোয়া করব আল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুস সাত্তারের বেটি নিজের মা মারা গেছে, তার জন্য সোনার একটা নাক মাছি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মার জন্য, মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, মা কেমনে পড়ে গেল, মার জন্য আল্লাহ একটা সোনার নাকের দিয়ে দিয়েছে। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মার কবরকে তুমি কোষাদা করে দাও, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। কেটা কে দিলা মাওলানা?
সুবহানাল্লাহ। আহারে পান ফল খাতন আল্লাহ এখন থালি দান করেছি। আল্লাহ এই থালি আব্বা দান কত আরমান করে বেটিকে দিয়েছিল, কিন্তু হায়রে আল্লাহ পান ফল খাতন এই থালিকে বাড়িতে না রেখে আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছি। মন খান কত ছটফট করলে আল্লাহ রে সবাই দান করছে আমি কেন করব না, তাই আল্লাহ তোমার বান্দি এখন থালি হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তার মনের আরমানকে তুমি পুরা করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একটা ছোট ছেলে আল্লাহ 50 টাকা দান করে গেল, মাশাআল্লাহ। মুর্তজা, কোনটা মুর্তজা? মুর্তজা ভাই একটু আইছেন না? আচ্ছা আচ্ছা, ডাক্তার কালিম ভাইয়ের ভাই, মাশাআল্লাহ আইছেন ভাই। হ্যাঁ, বড় ভাই কি ছোট ভাই যে হোক ভাই হলো, আইছেন একটু দেখা করে যান, মাশাআল্লাহ। আর একটা ছেলে 200 টাকা আছে, আচ্ছা 100 টাকা, আরো ছেলে পেলে মিলে 50-60 টাকা দান করেছে। দিলদার, মাশাআল্লাহ। এ দিলদার ভাই সালাম করবেন না জি? চলে গেলেন? হ্যাঁ আইছেন সালাম করেলেন, মাশাআল্লাহ। আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাগে মদিনা, হায়রে গুলজার মদিনা। নারে তাকবীর, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। এই দেখেন দিলদার ভাই, দিল খান কত বড়। আমার ডাক্তার সাহেব বলছেন ঠিক আছে, দেখেন আল্লাহুস সামাদ 500 টাকা হাজির করে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দিলদার ভাই আমার 500 টাকা দান করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। রোজ রোজগারে বরকত দাও, কামাইতে কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো আল্লাহ। আমার ডাক্তার সাহেবের ভাই আল্লাহ বাড়ি থেকে 500 টাকা দান করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? জি ইজাত চাই পেছে পেছে আরো তলে তুলতে চাই জি, আগে বাদ করে ফুল হবে তো। হ্যাঁ তো আর আসেন ভাই, থালি তো পাইনো, খোরাও পেয়েছি, কিন্তু এখন চামচ বাকি আছে, গিলাস বাকি আছে, আর বদনা বাকি আছে। ইনশাআল্লাহ আসবে কমসে কম 10-20 খান থালি গালা হওয়া চাই, 10-20টা বদনা হওয়া চাই, 10টা এগুলা হওয়া চাই। আর লাখের জোড়া কেউ দিবে না জি? আংটি, হার, পায়াল, তাগা, বালি, দেখি কোন আল্লাহর বান্দা বান্দি নাই? আজমার, মাশাআল্লাহ। এটাই নাকি? এখানটাই দোকানদার, মাশাআল্লাহ। আজ যে কটা বিকেল শাম থেকে কোটে দিয়ে দেয় নাকি? হ্যাঁ। তো আজমাত ভাই 400 টাকা দিলেন নাকি? আর 600 টাকা দেন, 1000 টাকা পুরিয়ে দেন। অবস্থা খারাপ আছে, দেখো যে কম হয়ে গেল, মানে না কেউ। আগা বাকারে দিয়ে দেন, কহে দেন তো ফের চাপন দেবে ওরা। কহেন তো, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ ভালো রাখবেন, দোয়া করবো আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে ইনশাআল্লাহ। 500 আর 400 900 হয়ে গেল, তার 100 টাকা কেন কাটছেন? হ্যাঁ হ্যাঁ, ও এখানটাতে 500 টাকা করলেন, চলেন 700 টাকা। মাশাআল্লাহ। কে দিলে জি? তোমার নাম কি? মোহাম্মদ কামালের নিজের বহিন একটা কাঁসার বাটি আর ভানি আর চাস্তো ভানি, এটা আংটি দিলে, তাহলে আংটি পাইনো, লাখেরও পাইনো, এখন খালি হার বাকি আছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ হার আসবে। আর কাঁসার কচ্চল বাকি। ছাগল কিনতে পাইনো না একটা মালা, না কি ব্যাপার? ছাগল পাইলো না, একটা ছাগল গলা দেন। জি লিয়া পালিছে। আচ্ছা, দোয়া করবে এমন করে না জানোয়ারের মুখে লাগাম লাগিয়ে দিবে আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ জি, হ্যাঁ
আইছেন তাড়াতাড়ি করে আইছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কামালউদ্দিনের সাহেব আল্লাহ একজন ভাবি কাঁসার আল্লাহ একটা বাটি দান করেছে আল্লাহ একজন ভাবি আল্লাহ একটা আংটি দান করেছে তার দান আল্লাহ কবুল করে নাও আল্লাহ তারাকে ভালো রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ একজন আমার আজমাত ভাই 700 টাকা দান করে গেল আল্লাহ 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ বিজনেসে তুমি উন্নতি দান করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজনকে আল্লাহ তারকে ভালো করে রাখো আমিন এই ডিম যে কে দিয়ে গেছে মনে মনে কত রাখবে যে পहिले দান দিয়েছি আমি আমারে দোয়া বানিয়ে কোন থেকে হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ ডিম দান করে গেল এ রব্বুল আলামিন তোমার বান্দিরা দেখো তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ দুটো আন্ডা দান করে গেল আল্লাহ এই আন্ডাকে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আরমানকে পুরা করে দাও বাড়িতে আল্লাহ বরকত দাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মুরগা একটা জালসাতে গেছি কোন জালসাতে ভুলে গেছি একটা ছেলে আইসা কইছে মাওলানা কই তোর লেবে জি হ্যাঁ ভড়সিয়া জালসাতে মইনুল হক সাহেব ফাইজি যাচ্ছে কেনে ভড়সিয়া জালসাতে একটা ছেলে কইছে কইতে এসে যে লেবে কি লেবে না মাওলানা বতক লিবে হ্যাঁ তো এই স্টেজে বতক ছাগল যা দেবেন সব চলবে হ্যাঁ খালি নিয়েছেন আপনারা খালি তো ছাগল গালা কিন্তু একটা দেন খাসি হোক পাটি হোক আরে 5 কিলোর হোক 4 কিলোর হোক 10 কিলো হোক যাই হোক একটা খাসি ছাগল গালা কিন্তু দেন একটা কে হোক দেখি কোন আল্লাহর বান্দা জি সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর ঘর এটা আল্লাহ কত যে খুশি হবে আজ আপনার কাছে আল্লাহ কত যে খুশি হবে যে দেখো বাড়ি ঘর বিছানাকে ত্যাগ করে এত গরমে আমার বান্দারা আমার ঘরের জন্য বসে আছে সুবহানাল্লাহ কত আল্লাহ খুশি হবে মাশাআল্লাহ এই দেখেন আহা তসরি খাতুন কাঁসার বাদানা হাজির করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কি বলে তোমার কাছে দোয়া করব তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার তাই তোমারে দয়ায় আল্লাহ তাই তোমারে দয়ায় আল্লাহ রাখে অন্তরে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তুই মুসাকে পার করলি নীল দরিয়ায় তুই মুসাকে পার করলি নীল দরিয়ায় ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায় ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায় তোমার দয়ার ছায়াতে আমায় তোমার দয়ার ছায়াতে আমায় লে রে মাওলা লে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে নারে তাকবীর সুবহানাল্লাহ আল্লাহ তসরে খাতুন আল্লাহ জি বাড়ি থেকে কাঁসার একটা বদনা হাজির করে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ তার মনের আরমানকে তুমি পুরা করে দাও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আল্লাহ ছেলে পিলাকে বাড়িতে ভালো রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে আল্লাহ মানুষ পানি পানি বলে ছটফট করবি আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আচ্ছা আমি একটা গাজাল আপনাদের কাছে বলেছিলাম যে শোনাবো আমার মাওলানা নাজমুল হক সাহেব বারবার আমাকে আবদার জানাচ্ছেন যে গাজালটা পড়েন
একটা ছেলে বিয়ে শাদী করে নিয়ে এসেছে বাড়িতে, বাপের একটাই বেটা, কিন্তু বিয়ে শাদী করে নিয়ে এসেছে। বিয়ে শাদী করে নিয়ে এসে তখন ওর মাকে কইছে, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে মা তোর বউকে তুই কিছু কহবি না, খবরদার, না তো যদি কিছু কহিস না হাকে পাবি না, মানে জুদা হয়ে যাবো আমি। তখন ওর মা কইছে যে হারে বেটা তুই হলি আমার বেটা, তুই এরকম কথা কেন কইছিস যে বউকে কিছু বলো না, কি ব্যাপারটা? তখন ছেলেটা কইছে, বউটাই আমারে একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, বউটাই আমারে একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো মান সম্মান থাকবে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মাগে তোর বহুটাই একলা বাপের একটাই বেটি, আর 1 লাখ খরচ করে যে আমার সাথে বিয়ে দিয়েছে, তুই ঝ্যানম্যান করে কথা কহবি তোর মান সম্মানটা থাকবে, খবরদার মা কিছু কহিস না। এবার ওর মাকে আবার বলছে, বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে, বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে, রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মা আমার স্ত্রীটা যখন সন্ধ্যা লাগবে না টিভির ঘরে যেছে মা, গোটা রাত টিভি দেখে মা ভোরবেলাতে যদি জাগতে না পারে তো ঘন ঘন করে উঠাবি না, খবরদার, তুই বাড়ি ঘর গলা সব ঝেড় ঝুড়তে তুই কাম করে নিবি। আচ্ছা দোয়া করে দিচ্ছি। আচ্ছা এটা কয়ে দিই, তখন আমি ওইদিকে গল্প করছি, ঠিক ঠিক 1-2 মিনিট। তো বলছে যে খবরদার মা কিছু কহবি না কথাকে, তাই বলছে বউটাই আমারে সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। আবার বলছে ছেলেটা, বেলা যখন উঠলো ছেড়ে গা হাতে পাতার ঝিমঝিম করে, বর কাটে পিপা টিপি মাগো কইরা দিবি বিছানা, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মাগে সারা রাত টিভি দেখে মা ভোরে উঠছে গতর খালি কসমস কসমস করছে গে মা, তুই বহুর সুন্দর করে বিছান কাটা কাটা ঝাড় দিয়া বাড়ি ঘর ঝাড় দিবি মা, আর গরম গরম চাই বিস্কুট গেলা মা খাওয়াই। তাই বলছে ব্যাটা যখন বেলা যখন উঠলো ছেড়ে গা হাত পাতার ঝিমঝিম করে, বর কাটে পিপা টিপি মাগো কইরা দিবি বিছানা, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। আবার বলছে বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে কি?
বান্দি চাকরনি বউকে আমি ভালোবাসি থাকবে মা তুই বাড়ির দাসী ঘনার ঘনার কইরা মাগো ঘনার ঘনার কইরা মাগো মনটা তার ভাঙ্গিছে না মাগো মা মাগো মা বউকে কিছু বলো না বউ পালালে হে বাপের বাড়ি বিষ খায়া মরবো আমি তাড়াতাড়ি ঘনার ঘনার করে কয়ে খালি পালিয়ে যায় আর বউটা না আমি বাঁচবো না খো বিষ খেয়ে মরে যাবো তাই বলছি বউ পালালে হে বাপের বাড়ি বিষ খায়া মরবো আমি তাড়াতাড়ি লিপস্টিক পরা মুখ মাগো লিপস্টিক পরা সোনা মুখ মাগো বলতে আমি পারবো না মাগো মা মাগো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবে না মাগো মা মাগো মা বউকে কিছু বলো না নারে তাকবীর আচ্ছা এটা কে দিলে আব্দুর রহিম হার ভাইয়ের নাম জি এ ভাই আর 300 টাকা দেন না জি ভাই পারবেন না আর 100 টাকা দেন কমসে কম 100 টাকা দিয়ে দেন ঠিক আছে 100 টাকা দিয়ে দেন আব্দুর রহিম ভাই 300 টাকা মাশাআল্লাহ একজনা 140 টাকা আচ্ছা ইমাম সাহেব তাসাউর ভাই আপনার মসজিদে পাংখা কয়টা লাগবে দিয়ে দিলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা কোচুল কে দিয়েছি জি মেহেরুন্নেসা আচ্ছা এখন একটা গিলাস মাত্র নাকি কয়টা পাংখা লাগবে 9টা পাংখা লাগবে 3 টাকাতে জালসা হবে নাকি এনে 3টা পাংখা কিনতে লিবো ভাই 3 জনের কাছে 10টা হবে নাকি 3টা পাংখা ভাই আর খিড়কি কয়টা আছে খিড়কি খিড়কি কয়টা লাগবে खिड़की दुटा और क्यावाड़ कयटा 3টা तो हर मेंबर भाई की दिले ना क्यावाड़ लेना क्यावाड़ देन भाई हां ना तो দুটো खिड़की কইছিলেন আর না তো একটা क्यावाड़ ले একটা खिड़की মোটামুটি কত খরচা হবে একটা खिड़कीতে 5-7 হাজার টাকা কম হবে না নাকি আর যাই লাগবে একটা খিড়কি বানিয়ে দিও করে দিবেন ঠিক আছে মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ কোরআন মাজিদ ধরেছে আহা মা বাপ মারা গেছে বেঁচে আছে দাদা দাদি মারা গেছে তো আমার মেম্বার সাহেবের নাম কি শাহাবুদ্দিন ভাই মুখিয়ার মেম্বার নাকি ওয়ার্ড সদস্য মসজিদে দুটো খিড়কি লাগবে তার মধ্যে একটা খিড়কি কমপ্লিট যা খরচ হবে আর ভাই বানিয়ে দিবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আজরাল জাযা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমার মেম্বার সাহেব একটা খিড়কি তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছে রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ শুনতে পেলাম কলেজার টুকরা ভালোবাসা ছেলে কোরআন মাজিদ ধরেছে আল্লাহ কোরআনের পড়া তাকে তুমি আসান করে দাও আল্লাহ কোরআন বোঝার তাকে তুমি তৌফিক দাও পামর আল্লাহ বা সালাহিয়াত আল্লাহ তাকে তুমি যোগ্য আলেম তৈরি করো আল্লাহ মা বাবার জন্য নেককার করে দাও দিনদার করে দাও আল্লাহ আমার ভাইয়ের মা বাপ সব বেঁচে আছে আল্লাহ জি আল্লাহ তারাকে ভালো করে রাখো যতদিন হায়াত দিয়েছো আল্লাহ বিছানায় ফেলে রাখিও না আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ ভাইকে আমার ইজ্জত সম্মান
সম্মানে রাখো আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও আল্লাহ। আব্দুর রহিম ভাই আমার 300 টাকা দান করে গেল, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। মেহেরুন্নেসা আল্লাহ এখানে কাঁসার কচ্চল দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ। যে আশাতে যে নিয়তে দান করে গেল আশাকে পুরো করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। আব্দুল মাতিন ভাই আমার এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানের দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তারা মনের আরমান, আমিন। 3টা পাঙ্খা ভাই 1000 করে পয়সা, পাঙ্খা 1500 1200 জি যাই হোক একটা পাঙ্খা দিয়ে দিবেন। 3টা লোক সুবহানাল্লাহ। বিলকিস খাতুন আল্লাহ যে বেটা মারা গেছে তার জন্য কাঁসার একটা আল্লাহ বাটি দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। যে নিয়তে যা চাইতে দান করে গেল আশাকে পুরা করে দাও আল্লাহ। বেটা কবরে শুতে আছে, যেদিন কিয়ামত হবে মা বাবার হাত ধরে যেন আল্লাহ জান্নাত নিয়ে যেতে পারি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ ভাই 3টা লোক হবেন না কেউ? পাঙ্খা এখন লাগবে না, পাঙ্খা যখন মসজিদের ছাদ কমপ্লিট হয়ে যাবে তখনই কিনে দিয়েন, আর পারলে এখনই দিয়ে দিবেন টাকাটা, বা পাঙ্খা পারবেন তো পাঙ্খা দিবেন কিনে। দেখি 3টা মাত্র, 3টা লোক। একলাই না পারবেন 2 ভাই মিলে দেন, 2 শাশুড়ি বহু মিলে দেন, 2 যা মিলে দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মেরাজের স্ত্রী 200 দিয়েছিল, ফের একটা কাঁসার বাটি। সুবহানাল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। যে নিয়তে যে আছে দান করে গেল আশাকে পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। দয়াল আল্লাহ গো মুর্শিদ মাওলা গো, কত রঙে এর ছলনা জানো। ইব্রাহিম নবীকে বলো তুমি পুত্র জি। একটা পাঙ্খা এটা বাদে একটা পাঙ্খা, মানে 1000 বাদে একটা পাঙ্খা আলাদা করে দিবেন নাকি? পাঙ্খা একটা দিয়ে দেন, এটা বাদ দেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। তো নানাজি মানে 1000 দিলে আর 500 টাকা দিয়ে দেন সোজাসুজি, আর 500 টাকা দিয়ে দেন আপনি সোজাসুজি। 1500 টাকা একটা পাঙ্খা মনে করেন, 100 টাকা বাঁচুক চেয়ে লেগে যায় নাকি? মানে পাঙ্খা একটু ভালো ভালো লাগা যায়, বারবার তো লাগা যাবে না। তো এক পাঙ্খা হয়ে গেল, আর 2টা পাঙ্খা কিন্তু বাকি থাকলো ইনশাআল্লাহ। আয়েশুর রহমান মাশাআল্লাহ, আমার নানা জান আয়েশুর রহমান সাহেব 3টা পাঙ্খার আবদার করেছি, এক পাঙ্খার দাম দিয়ে দিলেন 1500 টাকা। আরে তাকবীর! স্ত্রী মারা গেছে, আহা আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলা মারা গেছে তার স্বামী তারপরে রাজি আছে, দয়ার নবী বলেছেন ওই মহিলা জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। একটা কিতাবে পড়েছি যে আল্লাহর নবীর বেটি ফাতেমা হযরত আলী স্বামী স্ত্রী তো আমাদের হয় না, একটু মানুষ যখন জীবনে আছে তো টকঝক হবে, সে মৌলবি হোক, মাওলানা হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, 5 দিন না একদিন হবে হইছে। তো নবীর বেটি ফাতেমা নিজের স্বামীর সাথে একটু কোনো কথা নিয়ে টকঝক হয়ে গেছে। তো এসারের আগে হয়েছে, এবার স্বামী, আল্লাহ রাসূলের হাদিস আছে স্বামী যদি নারাজ থাকে ওই স্ত্রীর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান কবুল হবে না যতক্ষণ মাফ না করবে।
ই পালিয়া পড়ে গেছে হযরত আলীর, যে মাফ করো। খাস্তানা মানুষ, নিন চলে গেছে হযরত আলী। একবারই ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান যখন দিয়েছে, হযরত আলী বিছানা থেকে ধসমস করে উঠেছে। দেখছে তো বিবি ফাতেমা পা ধরে আছে। বলছে, বিবি কি ব্যাপার, তুমি সুতুনি? বলছে, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি নারাজ থাকে নামাজ কবুল হবে না, ইবাদত বান্দেগি তেলাওয়াত কিছু কবুল হবে না। আপনি আমাকে মাপ দেন না গো স্বামী, কেমন করে আপনার পা ছাড়বো? আমি পা ধরে আছি, ফজরের নামাজের টাইম হয়ে গেছে। বলে, হে পাগলি, তোমাকে শুতে যেতে হয় না? যাও 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 যাও, তুমি তাড়াতাড়ি করে ফজরের নামাজ পড়ো, মাপ দিয়ে দিলে। ভোর বেলাতে নবীজি বেটির বাড়ি এসেছে দেখা করার জন্য, প্রত্যেকদিন যেতেন। আপনি বলেন, গোটা রাত যখন আপনি জাগবেন তো চোখ গলা লাল হয়ে থাকবে না? থাকবে না? শুনেন, হ্যাঁ, ফের একটা পাংখা দিয়ে আচ্ছা, এক মিনিট মৌলানা, খালি হাদিসটা আমি বলে দিই। এবার নিন পড়েনি ফাতেমা, জায়গা আছে, চোখ লাল হয়ে আছে, আটা সানছে। নবীজি বাড়িতে এসে বলছেন, বেটি তোমার চোখ লাল হয়ে আছে, ব্যাপারটা কি? রাতে তুমি ঘুমাওনি? বলছে, আব্বা ঘুমাইতে ওরকম পাইনি। কইছে, কি হয়েছে? বলছে, তোমার জামাইয়ের সাথে একটু টকঝক হয়েছে। বলছে, জামাই মাফ করেছে? বলছে, হ্যাঁ আব্বা মাফ করে দিয়েছে। এবার দয়ার নবী বললেন, ও ফাতেমা শুনে নাও, যদি তোমার স্বামী তোমাকে মাফ না করতো আর রাগ হালাতে যদি তোমার মওত হয়ে যেত, আমি দয়ার নবী বলি রে, এই রাগ হালাতে যদি তোমার মওত হয়ে যেত, আমি নবী তুমি আমার বেটি হতো গেল, তোমার জানাজা পড়া দূরের কথা, তোমার জানাজাতে আমি শরীক হইতাম না। রে মায়েরা, খালারা বলবো, মাকে খালাকে বোন রে, স্বামীকে খবরদার কোনোদিন দুঃখ তকলিফ দিয়েন না গে মা। আল্লাহ বাঁচিয়ে রাখে বিষয়টা কোনোদিন বলবো। তবে আমার আয়েশা রহমান নানা স্ত্রীর জীবন সাথী হারিয়ে গেছে। আল্লাহ যার জীবন সাথী হারিয়ে গেছে, জীবনটা মনে হয় তার কানা হয়ে গেল। আল্লাহ তাকে মনে কইরা মসজিদে আল্লাহ একটা পাংখা হাজির করে দিয়েছে। আল্লাহ পাংখার বাতাস যত নামাজিরা খাবে, আল্লাহ সমস্ত নিকে গেলা কবরে পৌঁছাতে থাকবে। আল্লাহ আসাতে আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে একটা পাংখা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ কবরের মধ্যে আল্লাহ কি হালাতে আছে জানি না, আল্লাহ কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ নানাকে আমার ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ সহি সালামত রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আরো একজন আল্লাহ 100 টাকা দান করে গেল। আল্লাহ